সম্মানিত বন্ধুগণ, এই জাহিরি যুগে ওই টকবগে যুবক আব্দুরুজ্জাব ওই আরবের যুগে তিনি সবচাইতে সুগন্ধি, উন্নত মানের সুগন্ধি পরতেন, রেশমি জামা কাপড় পরতেন। যিনি হেঁটে গেলে রাস্তার দুধার দিয়ে মানুষ তাকিয়ে তাকিয়ে দেখত যে আব্দুরুজ্জাব যাচ্ছে তার সুগন্ধি উপভোগ করার জন্য। এই আব্দুরুজ্জাব সত্যের প্রিয়াসী, তিনি এই সমাজ পরিবর্তন করতে চান। তিনি খুঁজতেছেন কোথায় ভালো পাই। আমি যেই সমাজে আছি এরা আমার নামাজের খবর নেয় না, এরা আমার কোরআনে পড়তে বলে না, এরা আমার ভালো কাজ করতে বলে না। এই সত্যের অনুসন্ধানী যুবক তখন খুঁজে বেড়াচ্ছে কোথায় গেলে আমি একটু সত্যর দিশারি পাবো। হঠাৎ করে তিনি শুনলেন ওই মক্কা থেকে একজন ব্যক্তি সুন্দর কথা বলছেন, যার কথা শুনলে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি সম্ভব। তিনি দৌড়ে চাচার কাছে চলে গেলেন। চাচা, আমি ওই মক্কা থেকে একজনের কথাগুলো শুনছি, আমার মনে হয়েছে তার কথাগুলো যদি শুনি, আমরা যদি মানি, তাহলে আমরা দুনিয়ায় শান্তি পাবো এবং পরকালে মুক্তি পাবো। চাচা বললেন, তুমি কার কথা বলছো? এই মুহাম্মাদের কথা। আব্দুরুজ্জাব বললেন, হ্যাঁ চাচা, আমি মুহাম্মাদের কথা বলছি। চাচা বললেন, খবরদার ওই ব্যক্তির কথা তোমরা বলবে না। উনি একজন জাদুকর, উনি একজন কাব্যিক, উনি একজন সাহিত্যিক, আর এখন বলা হয় উনি একজন রাজাকার। চাচা বললেন, তার কথা বলবেন না, কিন্তু সত্যের প্রিয়াসী সে তো অন্যায়ের ভিতরে থাকবে না। বললেন, চাচা তাহলে আমি সেই মুহাম্মাদের কলেমা পড়ে ফেললাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চাচা ক্ষিপ্ত হয়ে গেলেন, বলেন, আব্দুরুজ্জাব তোমার কাছে যা সম্পদ দিয়েছি সব সম্পদগুলো আমার দেয়া তুমি ফিরিয়ে দাও। আব্দুরুজ্জাব বললেন, চাচা দিয়ে দিলাম। আব্দুরুজ্জাব তোমার গায়ে যে জামাটা আছে ওটা আমার দেওয়া। আব্দুরুজ্জাব বললেন, এটাও খুলে দিলাম। চাচা বললেন, আব্দুরুজ্জাব তোমার পরনে যে কাপড় ওটাও আমার দেওয়া। আব্দুরুজ্জাব টকবগে যুবক পরনের কাপড়টিও খুলে দিলেন, দু হাত দিয়ে তার লজ্জা স্থান ঢেকে রাখলেন। তিনি তার বৃদ্ধা মায়ের গৃহের দিকে যাচ্ছেন। মা যুবক ছেলের এই দৃশ্য দেখে চোখে আঙুল দিয়ে হাত দিয়ে বললেন, বাবা তোমার এই অবস্থা কেন? আব্দুরুজ্জাব বললেন, মা আমি ইসলাম গ্রহণ করেছি। চাচা যে সম্পদ দিয়েছিল সমস্ত সম্পদ আমার থেকে কেড়ে নিয়েছে। বৃদ্ধ মা বললেন, বাবা আমি তোমার জন্য কি করতে পারি? আব্দুরুজ্জাব বললেন, মা আমার একখণ্ড পরনের কাপড় দিলে হবে। মা গৃহ থেকে একটি পুরানো কম্বল ছেড়ে দিলেন। আব্দুরুজ্জাব ওই কম্বলটি দ্বিখণ্ডিত করে এক খণ্ড কোমরে জোগাড়লেন, আর এক খণ্ড গায়ে দিলেন। ওই মক্কা থেকে মদিনা 485 কিলোমিটার পথ তিনি হাঁটা শুরু করলেন। মরুভূমি পাড়ি দিচ্ছেন, রাস্তা হেঁটে যাচ্ছেন, আর আকাশের দিকে তাকিয়ে পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে রব্বুল আলামিন, আমি তোমার একজন গোলাম, তোমার প্রিয় হাবিবের একজন উম্মত। তিনি হাঁটতে হাঁটতে যখন মদিনায় পৌঁছে গেলেন, রাসূল তাকে বুকে ধরে নিলেন, বললেন, আব্দুরুজ্জাব আজ থেকে তোমার নাম আব্দুরুজ্জাব নয়, তোমার নাম আব্দুল্লাহ। এই মসজিদে তুমি থাকবে, কিছু জুটলে খাবে, না জুটলে আল্লাহর শুকরিয়া আদায় করবে। আব্দুল্লাহ সেই মসজিদে থাকতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, আর কোরআন তেলাওয়াতের সময় হাউমাউ করে কান্নাকাটি করতেন। অন্য সাহাবীরা রাসূলের কাছে নালিশ নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করে প্রচুর পরিমাণে কাঁদে, আমাদের ঘুমের বড় ডিস্টার্ব হয়, ইবাদতের ডিস্টার্ব হয়। রাসূল বললেন, তোমরা আব্দুল্লাহর ব্যাপারে আমার কাছে নালিশ নিয়ে আসবে না, যে ইসলামের জন্য অনেক কিছু ত্যাগ করে এসেছে, পরনের কাপড়টুকু নিয়ে আসতে পারে না। রাসূলের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। রাসূল আহ্বান করেছেন, আমার সঙ্গী সাথী ভাইরা আমার, বাতিল শক্তির মোকাবেলায় আমাদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, আসো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সম্পত্তি দিয়ে দিলেন।
প্লাস্টিকের ছোট্ট লবণের চামচ দেখে রাসূল বললেন, আবু বকর গৃহে কিছু রেখে এসেছো? আবু বকর বললেন, আমার গৃহে আল্লাহ রসুল আল্লাহ ছাড়া আর কিছুই নেই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের অর্ধেক দিয়ে দিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাট অঙ্ক সম্পদ দিয়ে দিলেন। আর একজন সাহাবী তিনি হাড় ভাঙা পরিশ্রম করেছেন, দুপুর সকাল থেকে দুপুর পর্যন্ত বিনিময়ে এক পুটুলি খেজুর পেয়েছেন। তিনি ওই খেজুরের দিকে তাকান, আর বাসায় থাকা বৃদ্ধা ক্ষুধার্ত মা, স্ত্রী, পুত্র, কন্যা ক্ষুধার্ত, তাদের দিকে তাকান, নিজের দেহের দিকে তাকান, ক্ষুধার্ত, ক্লান্ত, পরিশ্রান্ত। এই খেজুর খেয়ে একটু হয়তো ক্ষুধা নিবারণ করবে, কিন্তু কানে এসেছে রাসূলের আহ্বান। তিনি ওই মায়ের দিকে না তাকিয়ে, সন্তানের দিকে না তাকিয়ে, স্ত্রীর দিকে না তাকিয়ে, ক্ষুধার্ত দেহের দিকে তা না তাকিয়ে অতি ক্ষুদ্র দান মনে করে তিনি আস্তে আস্তে করে লজ্জায় গোপনে দানের স্তূপের ভিতরে ঢুকিয়ে দিলেন। দান শেষ হয়েছে। সমস্ত সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের দানটি, কার দানটি সবচাইতে বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে? রাসূল দানের স্তূপের কাছে গেলেন, হাত ঢোকালেন, বললেন, সব দানগুলোকে আল্লাহ মর্যাদাপূর্ণ করেছেন। ওই দানের স্তূপের ভিতর থেকে হাত ঢুকাতে ঢুকাতে মাঝখান থেকে ছোট্ট খেজুরের ওই পুটুলিকে বাইর করে নাচিয়ে নাচিয়ে বললেন, এই দানটি আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান হয়েছে। আব্দুল্লাহ আস্তে আস্তে রাসূলের পাশে এসে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এক টুকরো কাপড়ও নেই, একটা দিনারও নেই, একটা লোহাখণ্ড নেই, আমার আছে শুধু এই জীবন, আমি ইসলামের পথে দান করে দিলাম। রাসূলুল্লাহ আব্দুল্লাহকে অত্যন্ত ভালোবাসতেন। একজন সাহাবীকে বললেন, গাছের বাকল নিয়ে আসো। সাহাবী গাছের বাকল নিয়ে আসলে আব্দুল্লাহর হাতে রাসূল বেঁধে দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ হাওমাও করে কেঁদে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দেওয়ার মতো কিচ্ছু নেই, শুধু আছে জীবনটুকু, আমি ইসলামের পথে দান করে দিয়েছি, হে আল্লাহর রাসূল, আপনি তা হারাম করে দিলেন। রাসূলুল্লাহ বললেন, আব্দুল্লাহ, তুমি যদি ঘরে জ্বরেও মৃত্যুবরণ করো, তাও আল্লাহ তোমাকে জান্নাতের জান্নাত নসিব করবেন, শহীদে মর্যাদা দান করবেন। রাসূলের কাছে হঠাৎ একটি খবর এলো, তাঁবুর ভিতরে আব্দুল্লাহ প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল দৌড়ে গেলেন। আব্দুল্লাহর নিথর দেহ দেখে রাসূল সঙ্গী সাথীদের বললেন, দাফন কাফনের ব্যবস্থা করুন। আবু বকর, ওমর, আলী, উসমান লাশটিকে ধরলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ আলো জ্বালিয়ে হাঁটা শুরু করলেন। রাসূল কবরের ভিতরে যে নেমে আব্দুল্লাহ লাশটা যখন কবরে রাখবেন, তিনি আকাশের দিকে তাকালেন। হে রব্বুল আলামিন, এই আব্দুল্লাহ ইসলামী আন্দোলনের একজন নিবেদিত কর্মী ছিল, ইসলামের জন্য সে জীবনটাও দান করেছিল, ইসলামের জন্য এই মক্কার সমস্ত সম্পদ দুপায়ে লাথি মেরে দিয়ে ইসলামের জন্য চলে এসেছিল। রব্বুল আলামিন, আমি তার উপরে খুশি ছিলাম, আমি নেতা হিসাবে তার উপরে খুশি ছিলাম। আজকে এই কবরের ভিতরে রাখছি, আল্লাহ তুমি তাকে জান্নাতের সুসংবাদ দান করো। আব্দুল্লাহর কাফনের কাপড় যখন মাথার দিকে ঢেকে দেওয়া হয়, পা খালি হয়ে যায়। পায়ের দিকে যখন কাফনের কাপড়টি ঢেকে দেওয়া হয়, মাথার দিকে খালি হয়ে যায়। আল্লাহ রাসূল দুহাত তুলে বললেন, রব্বুল আলামিন, এই আব্দুল্লাহ রেশমি কাপড় পরতো, দামি দামি কাপড় পরতো, ইসলামের জন্য আমি পূর্ণাঙ্গ একটি কাফনের কাপড়ও দিতে পারি নাই। আল্লাহ তুমি জান্নাতের কাপড় দিয়ে আব্দুল্লাহকে তুমি জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নাও। আমার সম্মানিত প্রিয় শ্রদ্ধেয় মুসলিম ভাই ও বাবাজিরা, ইসলামের জন্য তাই আমাদের এই জীবনকে সামনের দিকে নিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, মুসলমান হিসাবে দিয়েছেন, এই নিয়ামতকে অস্বীকার আমরা করব না। আমরা অবশ্যই
পরকালে আল্লাহ তাআলার জন্য আমরা নিজেরা প্রকৃত মুসলমান হয়ে কাজ করব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় যুবক ভাইরা, আমরা দীর্ঘ 17টি বছর আমরা এই কথাগুলো কি মাঠে ময়দানে বলতে পেরেছি? আমরা কি চাঁদা তুলতে বলতাম? আমরা কি গাঁজা খেতে বলতাম? আমরা কি মদ খেতে বলতাম? কিন্তু আমাদের এক জায়গায় হয়ে তারা কথাগুলো বলতে দেয়নি। কেন দেয়নি? সেই সময়ের সরকার দেশটা এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে একটা ভিক্ষুক যদি ভিক্ষা করে দিন শেষে সেই সরকারের দলীয় লোকজন গিয়ে ভিক্ষুকের কাছ থেকে ট্যাক্স আদায় করে। সেই সরকারের অবস্থা এমন ছিল যে আমাদের দেশের অতন্দ্র প্রহরী সেনাবাহিনী তার মধ্য থেকে 57 জন সেনা অফিসারকে তারা নির্মমভাবে হত্যা করেছিল। তাদের গৃহে প্রবেশ করে আসবাবপত্রগুলো ভাঙচুর করেছে, গৃহে থাকা মা বোনদেরকে তারা লাঞ্ছিত করেছে। একটা দেশের জন্য যারা প্রহরী হিসাবে কাজ করে সেই সেনা অফিসারদেরকে হত্যা করে এদেশের মানুষকে এত বড় ক্ষতি আপনারা করলেন, এত বড় ক্ষতি করে এই দেশকে সর্বনাশের দিকে নিয়ে গেলেন। সবচাইতে তারা বড় আঘাত করেছিল বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের উপরে। আমাদের হাত কেটেছে, পা কেটেছে, চোখ উপরে নিয়ে ফুটবল খেলা করেছে, ফাঁসির কাস্টে নিয়ে ফাঁসি দিয়েছে, আমাদের চাকরুচ্যুতি করেছে, ঘরে থাকতে দেয়নি, আমাদের সন্তানদের কাছেও আমাদেরকে থাকতে দেয়নি। আমাদের উপরে তারা এই করুণ অত্যাচার, এই নিষ্পেষণ তারা করেছে। আমরা দেশ স্বাধীনতার অধিকার হারিয়েছিলাম, দেশের নেতা তৈরি করার অধিকারও হারিয়ে ফেলেছিলাম। এদেশের মানুষ নির্বাচনের মাধ্যমে দেশের নেতা তৈরি করে, আবহমান কাল থেকে এটা হয়ে আসছে। মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, সংসদ নির্বাচন যখন হয় ঈদের মতো আনন্দ হয়। কিন্তু 2008 সালের ওই ডিসেম্বরে, 14 সালে এবং 18 সালে এবং 23 সালের শেষের দিকে যে এসে তারা স্থূল কারচুপি, একা একা নির্বাচন, দামিয়ারামি নির্বাচন, রাতে আগামী দিনের ভোট আজকের রাতে নির্বাচন, একদলীয় নির্বাচন করে গোটা পৃথিবীর কাছে বাংলাদেশের মানুষকে একটি নিকৃষ্ট জাতি হিসাবে পরিচয় করে দিয়েছিল। আমরা হারিয়েছিলাম আমাদের স্বাধীনতা, সার্বভৌম। এদেশের শিক্ষিত মানুষ, এদেশের সভ্য মানুষ তাদের স্বাধীনতা, সার্বভৌম হারিয়ে ফেলেছিল। আমরা চিড়িয়াখানার জন্তুর মতো হয়ে গিয়েছিলাম, বাইর হতে পারতাম না। আমাদের দেশের মন্ত্রী পর্যায়ের একজন লোককে ধরে নিয়ে তারা 9 বছর সে দেশে রেখে অবশেষে পাগল সাজিয়ে রেখে অবশেষে তিনি ফেরত দিয়েছেন এবং আমাদের দেশের স্বাধীনতাকে তারা ধ্বংস করে দিয়েছে। আমরা মোটা চালের ভাত, মোটা কাপড় পরে এতেই খুশি ছিলাম, আমাদের কাছ থেকে সেগুলো লুণ্ঠন করে নিয়েছে। একজন কৃষক সারা বছর ফসল ফলিয়ে বিক্রি করে 50,000 টাকা ঘরে রেখেছে। সেই সরকারের নিয়োজিত বাহিনী ওই ঘরে যে বলেছে 50,000 টাকা ছেড়ে দাও, না হলে তোমার ছেলে উঠোনে দাফন করতে হবে। বাবা মা ছেলের দিকে তাকিয়ে তাদের অর্জিত সেই টাকাটি একেবারে তাদের হাতে দিয়েছে। সেই সময় সরকারের লোকজন আমাদের কাছ থেকে জোর করে টাকা নিয়ে, ছিনতাই করে নিয়ে কোটি কোটি টাকা তারা পাচার করে বিদেশের কানাডায়, বেগমপাড়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং আরব আমিরাতে তারা সম্পদের পাহাড় তৈরি করেছে এবং এদেশের মানুষ অসহায় হয়ে গিয়েছে। সব টাকাগুলো তারা নিয়ে গেছে। আমাদের কথা বলার অধিকার ছিল না। আবুল আসাদের মতো একজন বিদগ্ধ অভিজ্ঞ কলামিস্ট, লেখক, তিনি অন্যায়ের প্রতিবাদ করেছে বলে সেই সময় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যে তার অফিসে ঢুকে তাকে
নির্মম প্রহার করেছে, বয়োবৃদ্ধ মানুষটি মেঝেতে লুটিয়ে পড়েছে, তাকে ধরে নিয়ে পুলিশের কাছে দিয়েছে, পুলিশ নিয়ে কোর্টে যে ম্যাজিস্ট্রেটের কাছে দিয়েছে, নির্লজ্জ ম্যাজিস্ট্রেট তাকে আদালতে তাকে কারাগারে নিক্ষেপ করেছে এবং সেখানে রিমান্ডে নিয়েছেন। এই বয়োবৃদ্ধ মানুষটি সেখানে স্ট্রোক করেছে। আমাদের কোন স্বাধীনতা ছিল না, আমাদের জীবনের নিরাপত্তা ছিল না। র্যাব, চিতা, কোবরা, বিজিবি সব দিয়ে আমাদেরকে হত্যা করা হয়েছে। আমাদের মা মৃত্যুবরণ করেছে, সন্তান হিসেবে জানাজা পড়তে পারি নাই। বৃদ্ধ পিতা ওই রাস্তার দিকে তাকিয়ে আছে, কখন তার ছেলে ফিরে আসবে, আমরা ঔষধ কিনে দিতে পারি নাই। আমাদের কলিজার টুকরা ছেলে মেয়েদের পড়ালেখার খরচ দিতে পারি নাই। আমাদের কলিজার টুকরা ছেলে মেয়েরা পকে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। এত বড় ক্ষতি করেছেন কেন? যারা এই ক্ষতিগুলো করেছে এবং যাদের দোষর এই বাংলাদেশে মাথা উঁচু করে চলতে চায়, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। সুতরাং এই যুদ্ধে আপনাদেরকে সামিল হয়ে বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ তৈরি করতে হবে। যেমনি করে মুগ্ধ পানি পান করিয়ে মানুষের তৃষার্ত করেছিল ওই সাহাবী ইয়ামিন, রোজা থেকে আন্দোলনে মাঠে নামিয়ে পড়েছিল। পুলিশ অ্যাপাসি তাকে নিচে ফেলে দিয়ে, ডিভাইডেশন পার করে দিয়ে লাঠি মেরেছিল আমাদের প্রিয় ইয়ামিন ছোট্ট ভাইটি। তখন তার বুক একটু উঁচু হচ্ছিল, নিচু হচ্ছিল। রোজাদার সেই ভাইটি এই বাংলার মানুষকে মুক্ত করার জন্য রোজা থেকে তিনি জীবন দিয়ে চলে গিয়েছেন। আবু সাইদ তার দুহাত প্রসার করে দিয়ে বলেছিল, বুকের ভিতরে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। মনে করেছিল আমার দেশের প্রিয় বাহিনী, আমাদের সম্পদের বাহিনী মনে হয় আমার বুকে গুলি করবে না। নিষ্ঠুররা সে তাকেও ক্ষমা করেনি, তাকে গুলি করেছে। আমাদের সেই প্রিয় ভাইটি লুকিয়ে পড়েছে আর আমাদের জন্য এই পতাকা রেখে বলে গিয়েছে, বাংলার মানুষ, আবার যদি কোনো ফাঁসিবাদ হয়, আবার যদি কোনো টেন্ডারবাজি হয়, আবার যদি কোনো ঘুষখোর জন্ম নেয়, আবার যদি কোনো ধর্ষক জন্ম নেয়, তবে বাংলাদেশকে তোমরা মদিনার রাজপথ তৈরি করবে। সুতরাং রাসূল তার সাহাবীকে নিয়ে তাদের বিরুদ্ধে যেমন এই মক্কায়, মদিনায়, নগরীতে যেরাম যুদ্ধ ঘোষণা করেছিল, বাংলাদেশে অন্যায়ের প্রতিবাদ করার জন্য এদেশের মুসলমানরা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে আমার দুর্বল আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামীকে যদি এদেশের জনগণ ওই খেদমত করার সুযোগ দেয়, পার্লামেন্টে পাঠায়, তাহলে আমরা কয়েকটি কাজ করব। এই কথা বলে শেষ করতে চাই। তার এই কয়েকটি কাজ আমরা করব, এদেশের জনগণের জন্য আমরা কাজ করে যেতে চাই। তার প্রথম কাজটি হচ্ছে আমরা এদেশের স্বাধীনতা রক্ষা করব। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের পা কেটে নিয়েছে, হাত কেটে নিয়েছে, ফাঁসিতে ঝুলিয়েছে, তাও তারা দেশ ত্যাগ করেনি। কিন্তু যারা করেছে, প্রধানমন্ত্রী থেকে করে মন্ত্রী, সমস্ত এমপি, ওই বাইতুল মোকাররমের দুষ্কৃতিকারী ইমাম সহ একযোগে তারা দেশ ত্যাগ করেছে অথবা আত্মগোপন করেছে। সুতরাং জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির কারাগারে গিয়েছে, হাত কেটেছে, পা কেটেছে, চাকরি হারিয়েছে, দেশ ছাড়েনি। এদেশের স্বাধীনতা রক্ষা করতে পারে একমাত্র জামাত ইসলামী ছাত্র শিবির। সুতরাং আমরা এই দেশবাসীকে বলতে চাই, আমরা স্বাধীনতা রক্ষা করব ইনশাআল্লাহ, আমরা মানবাধিকার রক্ষা করব। আমরা মুখে বলবো একরকম, আর পাথর দিয়ে আমাদের কর্মীরা হত্যা করবে না। আমরা মুখে বলবো একরকম, আমাদের কর্মীরা ছুরি ঢুকিয়ে দিয়ে টাকা নিবে না। এই মানবাধিকার রক্ষা এখনো পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির রক্ষা করেছে এবং ভবিষ্যতে করবে ইনশাআল্লাহ। আমরা একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করব। আমাদেরকে যদি সেবা করার, জামাত ইসলামকে যদি সেবা করার, খেদমত করার সুযোগ এদেশবাসী দেয়, তাহলে আমরা মেম্বার ইলেকশন স্বচ্ছ এবং সুষ্ঠু করব।
আমরা চেয়ারম্যান ইলেকশন সুষ্ঠু করব, আমরা উপজেলা ইলেকশন সুষ্ঠু করব, আমরা জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করব। তাতে একজন দিনমজুর নির্বাচিত হতে পারবে, একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানও নির্বাচিত হতে পারবে। যিনি ভোট পাবেন তিনি নির্বাচিত হবেন। জামাত ইসলামের এটাও কমিটমেন্ট। আমরা একটি কল্যাণ রাষ্ট্র পরিণত করব, একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র পরিণত করব, যেখানে সুন্দর শিক্ষা ব্যবস্থা থাকবে, একটা মানুষ সুশিক্ষায় শিক্ষিত হবে। আমরা সুন্দর চিকিৎসা ব্যবস্থা করব, ওই হসপিটালের ওষুধ চুরি করে বিক্রি করার সুযোগ থাকবে না। ডাক্তার নির্ধারিত টাইম হসপিটালে যেতে হবে, সাধারণ জনগণকে সেবা অবশ্যই দিতে হবে, না হয় চাকরি ছাড়তে হবে। আমরা ওই সরকারি বাহিনী কাজে লাগাবো, প্রয়োজন বোধে জামাত ইসলামী ছাত্র শিবিরদেরকে পাহারায় বসিয়ে এটা আদায় করে নেব, জনগণ যেন ভালো চিকিৎসা পায়। আমরা যদি খেদমত করার সুযোগ পাই, তাহলে প্রকৃত গরিব দুঃখী অসহায় বিধবা বৃদ্ধ বৃদ্ধাদেরকে ভাতা দেওয়া হবে, যারা প্রকৃত হকদার, যাদের গৃহ নেই প্রকৃত হকদার তাদের গৃহ দেওয়া হবে। তাই হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, হোক সে ইহুদি, হোক সে মুসলমান, যিনি প্রাপ্য তাকেই দেওয়া হবে। বাংলাদেশ জামাত ইসলামী এই ওয়াদা করছে। সম্মানিত প্রিয় যুবক ভাইরা, পরম শ্রদ্ধেয় মুরব্বীগণ, আমরা মানুষের কাছে এই ওয়াদা করে যাচ্ছি, আপনারা মানুষের কাছে ওয়াদা করে আসবেন এবং আমরা তা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের আমিরে জামাত বলেছেন, আমাদের এমপি নির্বাচিত হলে সরকারি কোনো ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না। আমাদের এমপি নির্বাচিত হলে সরকারি কোনো প্লট গ্রহণ করবে না। সুতরাং এদেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে ইনশাআল্লাহ। একটি কথা বলে শেষ করতে চাই, আমাদের বন্ধুরা, আমাদের পরম বন্ধুগণ মাঝে মাঝে একটু সুশ্রী অথবা হুঙ্কার দেয়, মাঝে মাঝে দুই একজনকে একটু আঘাত করে। আমাদের প্রিয় বন্ধুরা, আমাদের সাথে প্রীতি টেস্ট খেলবেন না। আমরা সর্বদলের সাথে ফাইনাল খেলা করে বাংলাদেশের কোর্টে এখনো জীবিত আছে। প্রীতি টেস্ট খেলে তিক্ততা সৃষ্টি করবেন না। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের হৃদয় আটলান্টিক মহাসাগরের মতো। এই সাগরে আপনি খাদ্যের উচ্ছিষ্ট ফেলেন, অবশিষ্ট নাকড়া ফেলেন, ছেঁড়া জুতো ফেলেন, সাগর ধৈর্য ধরে ঢেউয়ের মাধ্যমে আবার পাড়ে উঠিয়ে দেয়। কিন্তু টাইটানিক জাহাজ আত্ম অহংকার করে আটলান্টিক মহাসাগরে নেমেছিল, সাগর তার বুক ফাঁকা করে দিয়ে জাহাজটিকে হজম করে নিয়েছিল। আজ পর্যন্ত তার নাট বল্টু খুঁজে পাওয়া যায়নি। জামাত ইসলামী ছাত্র শিবিরের হৃদয় আটলান্টিক মহাসাগরের মতো। এখানে আপনি উচ্ছিষ্ট ফেলতে পারেন, ন্যাকড়া ফেলতে পারেন, অহংকার করে ধাক্কা দিতে আসবেন না। যদি আসেন, বুক ফাঁকা করে নিয়ে আপনাদের হজম করা হবে, নারী ভুড়িও খুঁজে পাবেন না। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।